Hello everyone. Assalamualaikum. Hello everyone. তো আজকে আমরা পাশের বাসার ভাবির বাসায় হ্যাঁ, ভাবির বাসায় চলে আসছি, ভাবির ছেলের বার্থডে। একটু পরে তোমরা দেখতে পারবা কার বার্থডে। আর এই যে সুন্দর ডেকোরেশন যেটা আমি টিয়ার ব্লগে দেখাতে পারি নাই, হচ্ছে ওর জন্য ওর দেখাও না, থাকো রেডি হয়ে নিক, তারপর দেখাবো না। মানে ভাবির বোন আর নিজে বলবেন। তো আজকে থিমটা যেহেতু ছিল ব্ল্যাক এন্ড গোল্ডেন, এইজন্য আমরা সবাই ব্ল্যাক কালার করছি, শুধুমাত্র আলিশা ছাড়া। কারণ আলিশার ব্ল্যাক কালার জামাটা খুঁজে পাইতেছিলাম, হ্যাঁ খুঁজে পাচ্ছি না। এছাড়াও তেমন ব্ল্যাক ড্রেস নাই। একটা আছে, হ্যাঁ একটা আছে ওয়েস্টার্ন, ওইটা অনেক ছোট হয়ে গেছে, ওটা ওর লাগবে না, ধরে না। তোর কি লাল? আমার মেরুন কালার। আমি থিম রাখছি ব্ল্যাক এন্ড গোল্ডেন, না আমি চাইছিলাম রেড রাখতে, বাট হচ্ছে কালার মিলে নেই। মোবাইলে থাক, এই যে রেড কালার আমাদের কালার চলে আসছে। তো এখন আমরা সবাই এখানে কি করব না করব তোমরা দেখতে পারবে, যার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো। আর এই তোমরা যাচ্ছ কেন? সবাই বাচ্চারা আসলে মানে বাচ্চা মানেই জ্বালা, বড় হোক ছোট হোক যাই হোক, বাচ্চারা অনেক বিরক্ত করে, জ্বালাতন করে। হ্যাঁ এটা ঠিক। আমার বাচ্চাগুলো একসাথে হয়েছে, হ্যাঁ এই জন্য আর আমগো বাসার একটা আছে, তুই আর আমার একটা, হ্যাঁ এই বাসার দুইটা, এই বাসার মায়েরা আর একটা তো ছোট আর হচ্ছে আলিশা আমার। হ্যাঁ তুই আর কি আমার গিফট দেবে না, বড় হয়ে গেছে আমি। তাক আমার জন্মদিন দেরি আছে। আলিশার ঘুম চলে আসছে, এই জন্য আমরা সবাই আলিশার সাথে ফটোশুট করে রাখতেছি, কারণ ওকে চেঞ্জ করে দেওয়া হবে ওর ড্রেসটা, যাতে ও রিল্যাক্সে ঘুমাইতে পারে। আর ওইদিকে আমাদের আয়েশ বাবার ঘুমটা এখনও হয়নি, ওর ঘুম শেষ হলে তখন ওকে রেডি করে নিয়ে আসবো। এখন ওর ফুপি, আমাদের বাসার আন্টি সবাই ওখানে আছে, মৌ আছে, আর তারপর হচ্ছে মারিয়াও আপ ডাউনের মধ্যে আছে। এখানে এসে কতক্ষণ আলিশাকে দেখে যায় আবার যায়, কারণ আমাদের পাশের ফ্ল্যাটেই হচ্ছে ভাবিদের বাসা। আমাদেরটা তোমরা তো দেখোই প্রতিনিয়ত যে এপার আর ওই পার, আমাদের বিল্ডিংটা যেহেতু অনেক বড়, তাই তো একই ফ্লোরে থাকি আমরা। এখানে দেখো আমি এখানে কথা বলতেছিলাম, ভাবির মেইনলি আজকে বড় ছেলের বার্থডে, বড় ছেলের বার্থডে গেছে হচ্ছে 16 তারিখে। তো তখন বলছি এখন ওর মৌ আসছিল বাবুকে নেওয়ার জন্য, যে ওকে ঘুম পাড়াবে। তো বড় ছেলের বার্থডে গেছে 16 তারিখে, বাট ওরা হচ্ছে 18 তারিখে এটা সেলিব্রেট করছে, কারণ ভাইয়া যেহেতু জব করে, তোমাদেরকে তো বললামই, ভাইয়া শুক্র শনি 2 দিন ছুটি, এই জন্য হচ্ছে শুক্রবার যেহেতু বাসায় আছে, তাই 18 তারিখে এটা সেলিব্রেট করে। তো বাবু যেহেতু চলে যাবে, তাই ভাবলাম বাবুর সাথে কিছু ভিডিও করে রাখি। মৌ আসছে বাবুকে নিয়ে যেতে, যে আপুকে ঘুম পাড়ে, এখন ওর ঘুমের টাইম হয়েছে। তো এই জন্য মাশাল্লাহ ওরা বাবুদের খুবই টেক কেয়ার করে, মৌ, মারিয়া, আরিফ সবাই। তারপরে হচ্ছে বাবুদের ফুপি, তারপর আন্টি সবাই বাবুদের অনেক টেক কেয়ার করে। আসলে ছোট বাচ্চাদের সবারই ভালোবাসতে মনে চায়, কে ছোট বাচ্চাকে ভালো না বাসে বলো? বাচ্চা হচ্ছে নিষ্পাপ। তোমরা যেমন আমাদের বাবুদেরকে অনেক বেশি ভালোবাসো, এরকম সবাই ওদেরকে অনেক বেশি ভালোবাসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবা যাতে সবসময় আমাদের সন্তানরা ভালো থাকে। তো আমার শাশুড়িরও কিন্তু ইনভাইট ছিল, বাট যেহেতু আমার শাশুড়ি মায়ের হাতে ব্যথা, তাই আর মা আসলো না, যে নাচানাচি করলে আরো বেশি হাতে ব্যথা পাবে। তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, যে তারপর আমরা 3 জনে অলরেডি অনেকগুলো তুলছি, আমি, তোমাদের আখি আপু আর তোমাদের ভাইয়া। তো ভাবলাম আম্মুর সাথেও একটা ফটো তুলি, আর আম্মু যেহেতু নতুন নতুন ভিডিও করতেছে, ছোটোখাটো রিলস করতেছে, তাই ভাবলাম আম্মুকে নিয়ে বানাই। তো আম্মুর পেজ, যেটা বিজনেস পেজ, সেটা হচ্ছে তিশোস কালেকশন, আর আম্মুর যেটা হচ্ছে আম্মুর রিলস আপলোড হয় সেটা হচ্ছে তানিয়া আক্তার, যেটা আমার আইডি থেকে শেয়ার দেওয়া আছে। সেখানে গেলে তোমরা দেখতে পারবা আমার আম্মুর রিলস ভিডিও ছোট ছোট। তোমরা ভালোবাসা দিলে আম্মু ভ্লগও করবে, যদি তোমরা চাও তাহলে অবশ্যই আম্মুর আইডি তানিয়া আক্তারে যে কমেন্ট করতে পারো। আমার আম্মুর আইডিতে হচ্ছে আলিশার ছবি দেয়া, প্রোফাইলে আলিশার 8 মাসের যে শুটের ছবিটা সেটা দেয়া। তো এখন আলিশাকে নিয়ে গেছে বাসায়, চেঞ্জ করে ঘুম পাড়ায় দিবে। আর আমরা খোঁজ নিচ্ছি যে আয়াস উঠতেছে কি না। আয়াস উঠে আসলে হচ্ছে আমরা ওকে নিয়ে ছবি ভিডিও তুলবো। তো এখানে দেখো আমাদের পরা যে শাড়িগুলা, এই শাড়িগুলা কিন্তু তোমরা পেয়ে যাবো আমার আম্মুর পেজে, তিশোস কালেকশনে, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস আছে। আমরা এখনও ব্লাউজগুলো বানানোর সময় পাইনি, তাই যার যেটা বাসায় র্যান্ডম ব্লাউজ ছিল সেটাই পরে নিছি। আর এটা হচ্ছে ভাবির বিড়াল। তো ভাবির ছেলে কিন্তু এখানেও জানে না যে ওর বার্থডে আজকে, ওর মন খারাপ, কারণ 2 দিন আগে ওর বার্থডে গেছে, কোনো সেলিব্রেশন হয় নাই। আর এটা হচ্ছে ভাবির মেয়ে, মাশাআল্লাহ পুরো আলিশার মতো দেখতে, একদম মনে হয় আলিশার বড় বোন। তো দেখো আলিশাকে নিয়ে কিন্তু এখন ওরা চলে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে ওকে ঘুম পাড়ানোর জন্য।
তো এখানে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা। ভাবির বড় ছেলে অনেক লক্ষ্মী আর ভাবির মেয়ে ঠিক আলিশার মতো অনেক বেশি চঞ্চল, অনেক বেশি দুষ্টু আর অনেক বেশি আহ্লাদি। আসলে প্রত্যেকটা বাসায় মেয়েরা আহ্লাদি হয়, এটাই নিয়ম, কারণ মেয়েরা স্বভাবেই অনেক বেশি আদুরে, অনেক বেশি মায়াবী, আসলে এটা। তো অবশ্যই কেক চলে আসছে। কেকের একটা বড় ইতিহাস গেছে, দাঁড়াও, যেটা হচ্ছে কেক আরিফ ফালাই দিছে। কেক এই ফুটকারি, দাঁড়াও মা, দাঁড়াও, এই জন্য কেক রিএডিট করে আনা হয়েছে। এখন কি অবস্থায় আছে না আছে জানি না যে খুলে কি অবস্থায় দেখতে পারো। ও কি সুন্দর অনেক। এই কেজি নাই, ও এই যে কেজি, দাঁড়া, ওটা কেজি, ওটা চাকু কেজি, ছাড়ো। আমি কেজি আর কাকু সরো সরো সরো, আমি খুলতেছি, কেউ ধরো না। টেবিল উপরে বসো না। পুরে বাবা আরে বেটা কি বললা তুমি? হ্যাঁ দেখো দেখো রিএডিট কেকটারে ধ্বংস করে ফেলেছে। এখান থেকে মনে হয় কোথা থেকে রিএডিট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরাটাই নষ্ট হয়ে গেছিল। না এক সাইড দিয়েছিল দেন পরে আবার এবার পুরোটাই করে ঠিক করে দিচ্ছে। ওর সার্ভিস অনেক ভালো মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু এখন আয়াশকেও দেখো, আয়াশ কিন্তু রেডি হয়ে চলে আসছে, দেখো আজকে আয়াশ কালো পরছে। আর এদিকে আলিশা ড্রেস চেঞ্জ করে ফেলছি, কারণ আলিশা ভুল হয়ে গেছিল। ভাবি এটা ফ্রিজে রেখে দাও। আজকে কি চাইতেছে ও নিজেও জানে না, যে জামাটা কখন খুলবে সেই অপেক্ষায় আছে। খালি উঠাই ফেলে, জামাটা উপরের দিকে উঠাই ফেলে। আয়াসের পাঞ্জাবিটা কেমন হয়েছে? কালো পরছে। আয়াসের পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই জানাও। এটা কিন্তু আয়াশের পাঞ্জাবি, হাঁটুর নিচে নামে। আমি কি বলে এটা তোমার টি-শার্ট। আমি কি বললো এটা এমনি করতে চাই না, তার মধ্যে পাঞ্জাবি করে আল্লাহ। আর ভালো না, ও গেঞ্জি টান দিয়ে আবার উঁচু করতেছে। এখন আয়াসকে নিয়ে আমরা কিছু ছবি টবি তুলি। হ্যাঁ, কারণ আলিশাকে নিয়ে অনেক ছবি হয়েছিল। হাত দিয়ে না, বমি করবো। আমার বলে তো ভাত খাইতে কেমন করো খাবো। আয়াসা তো বেশিক্ষণ ড্রেস পরে থাকতে চায় না, তাই ভাবলাম ওকে নিয়ে কিছু ছবি তুলি। তো এটাই জিহাদ আজকে আমাদের সবার ছবি তুলে দিচ্ছে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে আমাদের প্রোফাইলে দেখতে পারবা। আর তোমরা চাইলে ইউটিউবে আমরা আপলোড করে দিব, যদি চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে হবে যে হ্যাঁ আপু আজকে ছবিগুলো দেখতে চাই, আপলোড করো, তাহলে করে দিব। তো আয়াসকে কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক কুটু কুটু লাগতেছে, কারণ ও আজকে ব্ল্যাক অ্যান্ড রেড পরছে, যেটা ওর বোনের সাথেও ম্যাচিং, আমাদের সাথেও ম্যাচিং। তো একটু পরে আলিশাও ঘুম থেকে উঠে যাবে, তখন আবার ওকে ড্রেসটা পরাইছি জাস্ট দুই ভাই বোনের সাথে আমাদের একটা ফ্যামিলি ফটো তোলার জন্য। আমাদের 5 জনের তেমন বেশি ছবি থাকে না, দেখবা হয়তো আলিশার আর আমার থাকে, নয়তো আয়েশার সাথে থাকে, মানে আলিশার সাথে আমাদের, নয়তো আয়েশার সাথে আমাদের, কারণ ওদের দুই ভাই বোনের ঘুমের টাইমিং খুবই বাজে, দুজনে আলাদা আলাদা, একজন ঘুম থেকে উঠে একজন ঘুমায়। এখন যেমন আয়েশ উঠছে, আলিশা ঘুমাচ্ছে। তো কিছু সময়ের জন্য দুই ভাই বোনকে একসাথে আমরা পাবো, একটু পরে তোমরা দেখতে পারবো ওদের দুজনকে নিয়ে একসাথে ছবি তুলবো। তো এখানে আমাদের 3 জনের ছবি তোলা শেষ, তাই আমি বললাম যে এখন তোরা 2 জন তুল। আর আমি ছবিগুলো একটু দেখতেছিলাম যে মাশাআল্লাহ ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, আজকে কালারগুলো সবাইকে অনেক বেশি মানাইছে। আর এই শাড়ি দুইটা আসলে অনেক 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 সুন্দর। তো এখানে তোমাদের ভাইয়া বলতেছিল যে তোমরা 2 জন আগে তুলো, আমি বলছি না আমি একটু আসতেছি, তোমরা 2 জন আগে তুলো, তোমরা 3 জন বাবুকে নিয়ে আগে ছবি তুলো। তো সেটা ওরা এখন এখানে দাঁড়ায় ছবি তুলতেছে 3 জন মিলে। আর আয়েশকে দেখো মাশাআল্লাহ ওকে কিন্তু একটা টিপ পরাই দিচ্ছে, একদম পুটুস পুটুস হয়ে আসছে। আর ইদানিং সে 2 হাত এভাবে এক করে খেলা শিখছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর ভাবিদের ডেকোরেশনটাও কিন্তু সব করছে নেহা, মানে ভাবির ছোট বোন। ওর পরীক্ষা চলতেছে, ওর আবার পরীক্ষা মনে হয় 21 তারিখ। এর মধ্যে ও এইগুলো করতেছে পরীক্ষার বাদ দিয়ে। আর এদিকে সবাই অবশ্যই রিয়াকে মিস করতেছো, রাজকে মিস করতেছো। রাজ আরও 3-4 দিন পরে আসবে, আর রিয়া 25 তারিখের পর আসবে, কারণ 25 তারিখ রিয়ার পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে তো আরও আসতে পারবে না, ওর পরীক্ষা শেষ হবে, তারপর ও আবার আমাদের বাসায় চলে আসবে ইনশাল্লাহ। ওকে বলা আছে যে এরপর পরীক্ষার পরে এখানে ওকে কোচিংয়ে দিব, যাতে ও আমাদের বাসায় থেকে কোচিং করতে পারে, আর যে শুধু কলেজে মাঝে মাঝে যখন ক্লাস থাকে তখন ক্লাস করবে। আর ইন্টারের পরে সাভারেই ওকে কোনো ভার্সিটিতে ভর্তি করে দিব, সেটা ওর রেজাল্টের উপরে ডিপেন্ড করবে ইনশাল্লাহ। আগে ওর পরীক্ষা হোক তারপরে।
এই হচ্ছে নেহা, যে সারা রাত বসে এগুলো ডেকোরেশন করতে অনেক সুন্দর করে, কিন্তু আরাফ তারপর আরও বাবুরা মিলে সব কিছু এলোমেলো করে ফেলছে, এই জন্য একটু রাগ করতে, পরে আবার ঠিক হয়ে গেছে। আজকে পুরো ভিডিওটা আমরা র ভয়েসই দিতে যাচ্ছিলাম, বাট এত বেশি নয়েজ ছিল এখানে, তারপর আবার বক্সে গান বাজতেছিল, যার জন্য আমরা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো মাশাল্লাহ ফাইনালি আমরা 5 জন চলে আসছি। কত কুটু লাগতেছে তাই না? অবশ্যই সবাই মাশাল্লাহ বলবো আমাদের ফ্যামিলির উপরে, যাতে কারো নজর না লাগে। আর 2 ভাই বোনকে কিন্তু ম্যাচিং পরে অনেক সুন্দর লাগতেছে। আমি একবার আফসোস করতেছিলাম যে আলিশার কালো ড্রেসটা পেলাম না, ম্যাচিং হলো না। পরে দেখি না, আয়াসের হচ্ছে কালো টি শার্টের সাথে প্যান্টটা রেড কালার, তাহলে কিন্তু সেই 2 ভাই বোনের মিলেই গেল। অনেক সুন্দরই লাগতেছে মাশাল্লাহ। সবাই অবশ্যই ওদের জন্য মাশাল্লাহ বলবো, আমাদের জন্য না বললেও ওদের দুজনকে কিন্তু অনেক কিউট লাগতেছে। আর আয়াস বারবারই ওর বোনকে দেখতেছে যে কি সুন্দর আমার বোনটা মাশাল্লাহ। এটাই হয়তো বা বলতেছে মনে মনে। দেখবো ওর চোখ ওর দিকেই ও তাকায় আছে, ওকেই দেখতেছে, ওর জুতা দেখতেছে, ওর ড্রেস দেখতেছে, সবকিছু ঘুরে ওর বোনকে দেখতেছে। নাকি ভাবতেছে যে এই পাগলা বোনটার সাথে আমার সারা জীবন থাকতে হবে, সেইটা আল্লাহ জানে ওরা 2 ভাই বোন মনে মনে কি ভাবতেছে। আমি অনেক বেশি এক্সাইটেড যে ওরা যখন কথা বলতে পারবে, ইনশাল্লাহ যখন বড় হবে, 2 ভাই বোনের প্রতি ভালোবাসা হবে, খুনসুটি হবে, অভিমান হবে, ঝগড়া হবে, সেই মুহূর্তগুলো কবে আমরা দেখতে পারবো। তো যেহেতু আলিশাকে নিয়ে এখানে আমরা ছবি তুলতে পারি নাই 3 জন মিলে, কারণ আলিশা ঘুমাই গেছিলো। এখানে দেখো আলিশার জুতাটা খুলে গেছিল, ও খুলে ফেলে একটু পরপর জুতা, ও জুতা পরতে চায় না, ওর হয়তো বা গরম লাগে। আর এখানে হচ্ছে ভাবির ছোট ছেলে, ভাবির হচ্ছে 3 ছেলে মেয়ে মাশাল্লাহ। ভাবির ছোট ছেলে হচ্ছে আমাদের আলিশার 4 দিনের বড়, আর ওরা একসাথে এনআইসিউতে ছিল। বড় হলে ওরা আসলে ফ্রেন্ড হবে, একসাথেই বড় হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা 3 জন হচ্ছে ছবি তুলতেছিলাম, যেহেতু তোমাদের আখি আপু হচ্ছে আয়েশকে নিয়ে এতক্ষণ তুলছে, আর এখন আমরা 3 জন তুলতেছিলাম। আর আলিশা এখন আর ছবি তুলতে চাচ্ছে না, তাই ওকে এই ফুলটা ঘুষ হিসাবে দিলাম, কিন্তু সে মুখে দিচ্ছে, সেটা তো আমি অ্যালাউ করবো না, আমি সরাই দিচ্ছি। আবার ছবিটা তোলার সময় হচ্ছে ওর কাছে এনে দিচ্ছি। আর এখানে পুচুটা দেখো মাশাল্লাহ, এই পুচুটাকে দেখে সবাই মাশাল্লাহ বইলো। ও আর আলিশা কিন্তু সেম এজের, অনেক কিউট না মাশাল্লাহ। তো এই দেখো ফুলটা ঘুষ হিসাবে ওর হাতে দিয়ে তারপর আমরা ছবিগুলো তোলার চেষ্টা করতেছি। আর পুরো ফ্যামিলি সবাই আজকে সেম ড্রেস পরছে, অনেক ভালো লাগতেছে না? সকালের ভ্লগে কিন্তু সবকিছু আমি ডিটেলসে বলে দিছি, আমাদের গিফট কেনা থেকে শুরু করে সবকিছু। তোমরা যদি সেই ভ্লগটা মিস করে থাকো, এখনই টিয়াতে চলে যাও, টিয়া ইউটিউব চ্যানেল TI টিয়াতে গেলে ডিটেলস ভ্লগটা দেখতে পারবা। তো চাইলে তোমরা দেখে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আইসো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইসো। আর এই যে ভিডিওটা দেখতেছো, এইটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখানে হচ্ছে আমি তোমাদের ভাইকে বলতেছিলাম যে আমার সাথে হচ্ছে কিছু ছবি তুলো, কারণ আমার আর তোমাদের ভাইয়ের একটা ছবিও নাই, তো এই জন্য হচ্ছে ছবি তুলতেছিলাম এখানে আমরা। তো তোমাদের হচ্ছে জিহাদ ভাইয়া দেখাচ্ছিল যে আমি তো তুলছি। ভাইয়া সেন্টারে দেখেন, আপু খালি ক্যামেরার দিকে দেখেন। হ্যাঁ সুন্দর থাকি। আরেকটা ও আসসালামু আলাইকুম ব্রান, তো ফাইনালি চলে আসলাম রাসেল ভাই শুরু করে ব্লগে টাকা এনে দে। এটা ইম্পর্টেন্ট বেশি। দেখি আর কি মজার বলা এই এরকম করে ফটো এই একটা দিন। ওয়াও ভাই মিররলেস এটা ঠিক আছে। মিররলেস দিয়ে তুমি শুরু করছো, এগুলো তো ফটো রাতে না ভাইয়া বলে আমার বকবো। করতে ভালো ছবি আমি তোমাদের তুলে দিয়েছি। ইয়া তাকাও বুঝলি একটু তাকাও। কথা কই সামি, এটা বাদ দাও, হাত পকেটে নাও, হাত জেনারেল সাইডে থাকবে, জায়গা কোমরটা তুমি আমরা রাখো। হ্যাঁ ওই যে খুঁজি কই না তাহলে ক্যাজুয়াল সামি তাকাও। সুন্দর আর সামি একটু হাসি দেখি। ভাইটি চুলগুলো সরাই দিন। আল্লাহ রে গাইস আরেকবার লাস্ট টাইম থাকি থাকি ওরা থাকবো। মুন্তা তাকাই। হ্যাঁ
বললে স্বামী দিয়ে থাকবে রাষ্ট্রমান সুন্দর এমনি তো দেখলাম আমি মুনতাহা ছবি তুললো আর ওইখানে কত পরিমাণ নয়েজ ছিল, তো এই জন্য এখানে ওরা ভ্লগে কেউ কথাই বলে নেই, তাই হচ্ছে আবার আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি ছিলাম না, আমার অনেক বেশি গরম লাগতেছিল, তাই ভাবিদের এসি রুমে পুট করে ঢুকে গেছি। তো এখানে তোমাদের আঁখিয়া পর তোমাদের ভাইয়া ছবি তুলতেছিল আর হচ্ছে ওরা রিলস বানাচ্ছিল, ছবি তুলতেছিল। মাশাআল্লাহ আজকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওদের দুজনকে। আর এখানে হচ্ছে সাইমন চলে আসছে, সাইমন হচ্ছে গেছিল ওর আম্মুর বাসায়, আজকে সারাদিন ওখানে ছিল, একটু কাজ ছিল ওর, সেখান থেকে হচ্ছে আবার এই যে রাতের বেলা সরাসরি এসে ফ্রেশ হয়ে বার্থডে অ্যাটেন্ড করে এখানে চলে আসে। তো আর রাজ আসবে আরও 2-3 দিন পরে। আমি রাজকে অনেক বেশি মিস করতেছি, আমরা সবাই মিস করতেছি, আর জানি তোমরাও মিস করতেছো, তাই প্রতিদিনই কমেন্ট করো রাজের নামে যে রাজ কবে আসবে। চলে আসবে, যেহেতু পয়লা বৈশাখে মেলা বরগুনায় অনেক বড় হয়, তাই ও মেলাটা করে তারপর হচ্ছে আসবে। আর অনেকদিন পর যেহেতু নানু বাড়ি মানে আমার নানু বাড়ি মানে ওর দাদু বাড়ি, রাজের দাদু বাড়ি গেছে, তাই হালকা হ্যাঁ ওপ রাখেন হ্যাঁ হাসি চোখ বন্ধ করে হাসি রাখবেন স্মাইল সামনে দেখে গেল থাকি মানে কি স্যার তাই ফুল দিতেছে আমারে ওদের ভিডিও করছে ভিডিও করে ফুল দিল বুঝছস এই দেখা ছবিটা আম্মা আম্মু জুতো পাই দাও মা জুতো পাই দাও যাও জুতো পাই দিয়েছো না জুতো পাই দিয়েছো এটা তো কইতে রাখনাও রাজকরা হাসি থাকি এ ফোন ঢুকছে কার আইকে বাত করো মাইক্রো হ্যাঁ ফোন ঢুকে না ওই যে ইয়ে থাকি লাস্ট ওয়ান তাকে ওটা লিখে দাও এক কিছু না করো দেখো গাইস আকিম আমি মুক্তি বাইরে দিকে থাকেন আপু বাইরে দিকে থাকেন হাসি এখন দেখি তো রুলফ স্যারটা একটু দেখি রুলফ স্যার কি খালি এক পাশেই আছে জীবনে না রেডি 1 2 না এটা না হইছে ওরে ক্যামেরাম্যান ওই দি দাও না ক্যামেরা সুস করে তুলতে আছে এনে সারি মানে আতে পর্যন্ত আছে না এটা না তো না এরপর তোমাদের ভাইয়া আবার হচ্ছে আমাকে ডাক দেয় ছবি তোলার জন্য, একটা কভার ফটোর জন্য ছবি তুলবে, যেটা তখন তুলি নাই, সেই জন্য আমার একদমই ভালো লাগে না। আমি কি একটা ড্রেসে 2-3টা ছবি তুললেই আমি খুশি, সেই 2-3টা আমি আপলোড দিব, 2-3টা থেকে একটা আপলোড দিব বা 2টা আপলোড দিব, দেখবো আমি খুব কম ছবি আপলোড দিই, কিন্তু যেই পরিমাণ ছবি তোমাদের ভাইয়া আমাকে তুলে দেয় আমি তার 10 ভাগের 1 ভাগও আপলোড দিই না, খুব কম আপলোড দিতে পছন্দ করি ছবি বিশেষ করে। কিন্তু তোমাদের ভাইয়া আবার জোর করে আমাকে এখানে কভার ফটোর জন্য ছবি তুলতে হচ্ছে, যে আমি আখির সাথে একটা কভার ফটো তুলছি যেটা আখির কভারে দেওয়া হবে, তো তুমি এখন একটা তুলতে হবে। তো আমি বলছি যে আচ্ছা আমি আয়েশকে নিয়ে আগে ছবি তুলে নিই। তো আয়েশ দেখো কিছুতেই সামনের দিকে ঘুরতেছে না, আমি ওকে বারবার ঘোরানোর চেষ্টা করতেছি আর পিছনে ঘুরে বেলুন দেখতেছে, কারণ জীবনের প্রথম বেলুন, মানে জীবনের প্রথম বলতে ও বোঝার পরে জীবনের প্রথম বেলুন, কারণ এর আগেও বুঝতো না বেলুন কি বা এই যে সাজানো এগুলা এখনো হয়তো বুঝে না। তো আমি কি করছি, প্ল্যান করে ওকে সামনেই বসাই দিছি যে ঘাটটার পিছনে ঘোরানোর সুযোগই থাকবে না, তোমার আমার সাথে ছবি তুলতেই হবে। তো ওকে দেখো সামনে ঘুরে দিছি। আর আলিশাকে নিয়ে আবার হচ্ছে ওর রুমে যাওয়া হয়েছে, কারণ আলিশার ঘুম তখন প্রপার হয় নাই, আলিশা আরও ঘুমাবে। তো আয়েশার সাথে কিছু ছবি তোলার পরে আবার আয়েশার আম্মুর কাছে দিয়ে দিলাম, কারণ তোমাদের ভাইয়া যেই ছবিটা চাইছিল সেই ছবিটা পাচ্ছে না। তো এর মধ্যে আবার আম্মু চলে আসে ভাবিকে নিয়ে ছবি তোলার জন্য, তো বেচারা কিন্তু ছবিটা তুলতে পারলো না। পরে বললাম আগে আম্মু আর ভাবির সাথে তুলি, তারপর তোমার সাথে ছবিটা তুলবো, তুমি দাঁড়াও সমস্যা নাই। তো পরে এই জন্য বলতেছিল যে তুই পিছা, মানে ওকে বলতেছিল জিহাদকে। আর এই যে দেখো ভাবির মাশাল্লাহ এই কুটু বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট, কিছুদিন পর ওর বাবু হবে, তোমাদেরকে দেখাবো ছোট ছোট বাবুগুলা। আর আমাদের বিড়ালটাও কিন্তু এই বাসায় ভাবিরাই আমাদেরকে দিছিল, আর আমরা ভাবিদের বাসায় রেখে দিছি, যেহেতু আমাদের বাসায় ক্যাট প্রুফ করা নাই, তাই ওকে নেওয়াটা এখন অনেক রিস্ক। তো আজকে খাবারের দায়িত্ব হচ্ছে ভাইগদা আরিফের আর হচ্ছে পাশের বাসার ভাইয়ের, তারা দুজন মিলে খাবার সবাইকে সার্ভ করে দিচ্ছে। এখন আমরা খেয়ে তারপর হচ্ছে কেক কাটবো, কারণ আমি ভাবিকে বলছি ভাবি সবার পেটে ক্ষুধা, তুমি যদি আগে এখন কেক কাটো সবাই এত পরিমাণ কেক খেয়ে ফেলবে, তুমি পোষাইতে পারবে না, তার থেকে আগে খাবারটা সবাইকে দিয়ে দাও, পেট ভরা থাকবে, তারপর ভরা পেটে কেক একদম অল্প অল্প খেতে পারবে। বড় বলছে আসলে এটা ভালো বুদ্ধি।
আর সানিম এত বেশি এক্সাইটেড দেখো গিফট নিয়ে বসে আছে কখন ওকে গিফট দিবে। আম্মু কিন্তু একটা গিফট দিছে, তারপরও ও আলাদাভাবে গিফট দিবে। ও সবসময় মানে সবার সাথে এটাই করে, ও সবাইকে আলাদাভাবে নিজের তরফ থেকে একটা গিফট দিতে পছন্দ করে। আমার বার্থডে হোক, তোমাদের আখিয়াপুর বার্থডে হোক, যারই বার্থডে হোক না কেন, সানিম সবসময় নিজের তরফ থেকে কিছু গিফট দিতে পছন্দ করে। এত কিউট বাচ্চাটা, মাশাল্লাহ। আসলেই আমার ভাই দেখে বলতেছি না, ও খুব আলাদা, মানে ও সবাইকে দিতে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি স্যাক্রিফাইস মাইন্ডের, সব কিছুতেও স্যাক্রিফাইস করে, সব সময় নিজের জিনিসটা সবাইকে দিতে পছন্দ করে। মাশাল্লাহ, আমি দোয়া করি আমার ভাইটা বড় হওয়া পর্যন্ত এমনই থাকুক, সারা জীবন এমনই থাকুক, সবসময় মানুষের জন্য করুক। আসলে মানুষকে ভালো রাখতে পারলে নিজেও ভালো থাকা যায়, কারণ দিন শেষে সবার ভালো থাকার মধ্যেই কিন্তু নিজের ভালো থাকা, যেটা আমি মনে করি। কি পড়ছে? কি পড়ছে? ওরে না, ওই যে ব্যান্টেরি কাকড়া ব্যান্টের। আল্লাহ, এই যে এটা বস্তু। আল্লাহ, এটা কি? ওই যে কাকড়া ব্যান্ড ওই ভাঙছে। যে আম্মুর কাকড়া ব্যান্ড হয়ে গেছে ওটা। না কাটে নাই, ব্যথা পাইছে। প্লাস্টিকের না, কাটে নাই, ব্যথা পাইছে। তো হুট করে আখি দাঁড়াইতে যে মানে দাঁড়ায় আলিশাকে কোলে নিতে যে একটা ব্যথা পাইছে, প্লাস্টিকের একটা পায়ের নিচে পড়ে গেছিল। তাও ভালো যে কাটে নাই, কারণ এটা তো আর লোহা না, লোহা হলে কেটেই যেত। কারণ হঠাৎ করে পায়ের নিচে এমন কিছু পড়লে এটা আসলে অনেক ভয়ানক। আমার একবার শামুকে পা কেটে গেছিল পুকুরে গোসল করতে যেয়ে। আর কিছুদিন আগে আমার শ্বশুরের, কিছুদিন না বেশ অনেকদিন আগে আমার শ্বশুরের হচ্ছে পায়ে লোহা ঢুকে গেছিল। এই যে শোনো মা, এই যে শোনো বাকি করে কি দাও? এটা কি বাবা? বলি বুঝি বুঝু। এটা কুকুর। হ্যাঁ বুঝি বুঝু বাবা। এটা একটু রাখতো। একটু চেয়ারটাই হলো। আসলে না, তোমার চাটা দিছে বাচ্চাটা কত? নাই, এখন চেয়ার পাইবে। এই যে করে কি দেখ? কি বললো? কি আমাদেরকে একটা বললো? কথা জানানো হয় নাই। আলিশা আজকে আমাকে নতুন নামে ডেকেছে। আহাত ভাই। আম্মু। বলে তিনবার আমার নাকি আহাত ভাই বলে ডাকছে। না, আবার আম্মার বাসায় বসে। তাই না আম্মু? আল্লাহ, তিনবার। মানলে কেন তুমি আমারে? চুম্মা দিয়ে খাইয়ে ফেলো। আল্লাহ, দেখ কি করলে? তাকাবো না তো। এই জামাটাও তুই লইছিলি আখি, এরা এটা উপর আমি আছে। বলি বাবা কি? মারামারি কেন? আল্লাহ লাগছে যত। সরি। এই যে বাবা। এখন দেবে একটা তোরা। দাও খালি। এই না এই যে দাও মই না। এই শিখছে এটা নতুন। আরেকটা শিখছি যে। হ্যাঁ, ভয় দেখাই। ফাইনালি সেই মুহূর্ত যখন ভাবির ছেলে জানতে পারবে যে এটা ওর বার্থডে, অন্য কারো না। ও এত বেশি ইমোশনাল হয়ে গেছিল। ওর আজকে কিন্তু একটু মন খারাপ ছিল, তারপরও মজা করতেছিল যে আমার বার্থডে গেল 2 দিন আগে, কেউ কিছু করলো না, আজকে নাকি আমার ভাইয়ের বার্থডে, মানে ভাবি বছর ছোট ভাইয়ের বার্থডে। ও আবার এক সময় এটাও ভাবছে যে আমার ছোট ভাইয়ের তো 1 বছর হয় নাই, তাহলে কিভাবে এখন বার্থডে। তাও বুঝতেই পারে নাই যে সারপ্রাইজটা ওর জন্যই ছিল। তো এখানে দেখো কেকের ছবি তুলতেছে তোমাদের জিহাদ ভাইয়া, আর সবাই আমরা দেখতেছি যে কেকের ছবি তোলা হলে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটবো। আর কেকটা কিন্তু সুন্দর হয়েছে, চকলেট ফ্লেভার কেকটা ছিল। কেকের উপর ওর নাম লেখা আছে, যেহেতু ছোট তাই এত কঠিনভাবে পড়েও না এই যে নামটা কার লেখা। আর এটা হচ্ছে ওর ছোট বোন পাশে। তো সবাই আমরা বলতেছিলাম যে কখন ওকে বলা হবে যে ওর বার্থডে কখন, মানে আজকে ওর বার্থডে, এটা জানার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন ওকে বলতে পারবো যে হ্যাঁ আজকে তোমার বার্থডে। ও কি করবে, ওর রিয়াকশনটা কি থাকবে সেটা জানার অনেক বেশি আগ্রহ। কারণ ছোট মানুষ, আর আমার মানুষকে সারপ্রাইজ দিতে অনেক বেশি ভালো লাগে। সে যেই হোক না কেন সারপ্রাইজ করতে খুব ভালো লাগে, যে হঠাৎ করে, সেটা ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক, সবসময় চেষ্টা করি আমার আশেপাশে সবাইকে আমি সারপ্রাইজ দিতে। কিন্তু আমাকে কখনো কেউ সারপ্রাইজ দিতে পারে না, কারণ আমি বুঝে যাই। দেখা গেলো বাসায় কারো বাজে বা কারো হচ্ছে বিয়ে, যাই কিছু হোক না কেন, কোনো প্রোগ্রাম সেটা আমি প্ল্যান করি বা আমার সাথে সবাই আলাপ করে তারপর করে। তো সেই ক্ষেত্রে
আমাকেই সারপ্রাইজ দেওয়াটা আসলে অনেক বেশি কঠিন। তারপরেও আমার বার্থডেতে কিন্তু তোমাদের ভাইয়া সবাই মিলে আমাকে অনেক সারপ্রাইজ দিছিল। ভিডিওটা আমার জন্য মেক করছিল, দুইটা ভিডিও। তারপর হচ্ছে তোমাদের ভাইয়ের তরফ থেকে একটা, তারপর সবার তরফ থেকে একটা। তারপর এত ড্রেস আমাকে গিফট করছে, এত কিছু আমাকে গিফট করছে। পুরাটাই সারপ্রাইজ ছিল, কারণ আমি হচ্ছে জানতাম না, কোনো কিছুই টের পাই নাই তখন। পরে আমি জানতে পারছি। আসলে আমি তখন অনেক অবাক হয়েছি। আর দেখো ওকে, ও ইমোশনাল হয়ে ওর মাকে জড়ায় ধরছে যে আসলে এটা ওর জন্য, এত কিছু আমরা ওর জন্য করছি। ও আসলে কি বলবে না কি করবে বুঝতেছিল না। এরপরে ওকে গিফটগুলো দেওয়া হয় আমাদের পক্ষ থেকে, সানিমের পক্ষ থেকে, মুনতাহার পক্ষ থেকে, আম্মুর পক্ষ থেকে। তারপর ওর খালামণি মানে ওর মিমিকেও, ওর খালামণিকেও মিমি বলে ডাকে, তোর মিমির পক্ষ থেকে। ও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। হঠাৎ করে ও বলতেছে যে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে একসাথে সবাইকে বলে দিছে থ্যাংক ইউ। তো এরপরে গিফট খোলার পালা। তো এটা হচ্ছে সামি মুনতাহাকে গিফট করছে, যেটা ছিল একটা ঘড়ি। যেহেতু পড়াশোনা করে, স্কুলে যায়, ঘড়ি বাচ্চাদের সবসময় প্রয়োজন হয়, সময় দেখার অভ্যাসটা যাতে এখন থেকেই হয়, তাই ওকে গিফটটা করলাম, যাতে হচ্ছে ওর সময়ের মূল্যটা বুঝে এখন ছোটবেলা থেকে। আর এই যে গাড়িটা দেখতেছো, প্যাস্টেল কালার যে গাড়িটা ওর হাতে ছিল ছোট, ওটা সানিম ওকে গিফট করছে। তারপরে হচ্ছে আমাদের দেয়া গিফটটা খুলতেছে, ওর খালামণি ওকে হেল্প করতেছে। এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা, এটাই তোমাদের ভাইয়া ওর জন্য নিয়ে আসছিল। অনেক সুন্দর, ও অনেক বেশি পছন্দ করছে। এটাই সব থেকে বেশি পাওয়া, যে ছোট ছোট গিফটগুলো ওর অনেক বেশি ভালো লাগছে, সেটাই আমরা অনেক বেশি খুশি। আর আজকে বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আসলে ভাবির প্রশংসা না করলেই নয়। ভাবি ফার্স্ট টাইম এত মানুষের রান্না নিজে একা হাতে করছে, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ ভাবি, এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে আজকে অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ভালো লাগছে সবকিছু মিলে। তো এখানে আমি কি যেন বলতেছিলাম আমি জানি না। ও আচ্ছা, এখানে আম্মু আনছে হচ্ছে ভাবির জন্য গিফট, এটা বলতে গেলে, কারণ আম্মু গ্লাস সেট নিয়ে আসছে। আসলে বড়রা বড়দের মতো থিঙ্কিং করে যে এটা কাজে লাগাতে পারবে, আর আমরা আমাদের মতো থিঙ্কিং করছি যে ছোট মানুষ, তাই আমরা গাড়ি দিছি। আর হচ্ছে ওর খেলনাও হলো, আবার ওর আম্মুর কাজের জিনিসও হলো, তাই এক একজন আমরা এক একটা জিনিস দিছি। আবার ঘড়িটাও পড়তেও পারবে। তো সব কিছু মিলে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। গিফটগুলো কেমন হয়েছে, বা আমরা অন্য কোনো গিফট দিতে পারতাম কিনা, নাকি এগুলোই ভালো হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও। আর আজকে আমাদের সবাইকে তোমাদের কাছে কেমন লাগতেছে। পুরো ম্যাক্সিমাম মানুষই কিন্তু কালো পরা, আর তোমাদের ভাইয়া শুরুতে অন্য একটা শার্ট পরা ছিল, তারপরে যে শার্টটা চেঞ্জ করছে, এটা কি তোমরা খেয়াল করছো? সত্যি করে বলো তো, আমি না বললে কি তোমরা এটা বুঝতে পারতা যে হ্যাঁ আসলেই ও শার্টটা চেঞ্জ করছে? ও কিন্তু ফার্স্টে অন্যরকম একটা শার্ট পরা ছিল, কিন্তু পরে আবার এই শার্টটা পরছে। বলতেছে তোমাদের শাড়ির সাথে এই শার্টটা বেশি ম্যাচিং, তাই আমি এই শার্টটা পরবো। আর এই মুহূর্তটাই কিন্তু আলিশা আয়াস কেউ এখানে ছিল না, কারণ ওরা দুইজনই ঘুমাই গেছিল, তাই ওরা বাসায় ছিল। আর আপার কোলে কিন্তু হচ্ছে ভাবির ছোট ছেলে। তো এই যে দেখো ওর মিমি মানে ওর খালামণি ওকে এই গিফটগুলো দিছে। ও অনেক বেশি খুশি হয়েছে আর বলতেছে মিমির গিফটগুলো আমি আগেই দেখে ফেলছি, মিমি এনে রাখছিল, বাট আমাকে ধরতে দেয় নাই। আর সবাই নেহার জন্য দোয়া করবা, নেহার কিন্তু এসএসসি এক্সাম চলতেছে। আর আসলে রিয়ার আজকে অনেক বেশি মিস করতেছি প্রত্যেকটা পদে পদে। যখন বাবুটা কান্না করে দিচ্ছে সারপ্রাইজ পেয়ে, তখন আমরা সবাই বলতেছিলাম যে রাজের মতো কান্না করতেছো, কারণ রাজ অনেক বেশি ইমোশনাল, ও একটু কিছু হার্ট হলেই কান্না করে দেয়। তাই প্রত্যেকটা পদে পদে আসলে মিস করি। রিয়াকেও অনেক বেশি মিস করতেছিলাম। আসলে সবাই একসাথে থাকতে থাকতে এই লাস্টবার রিয়া অনেকদিন আমাদের বাসায় ছিল, তাই সবাই একদম হচ্ছে ফ্যামিলি আমরা। তাই একজন মানুষ না থাকলে আসলে আমাদের ভালো লাগে না। তো এখানে তোমাদের ভাইয়ার রিমোট গাড়িটা হচ্ছে চালানো দেখাচ্ছিল, বাট এটার হচ্ছে ব্যাটারিতে মেবি চার্জ ছিল না, যেটা হচ্ছে রিমোটের ব্যাটারিতে, কারণ রিমোটটা অনই ছিল কেনার পর থেকে এতক্ষণ পর্যন্ত, যেটা ওরা দোকানে বসে খেয়াল করে নাই যে অফ করবে, যার জন্য রিমোটের চার্জ ছিল না। তো দেখাই দিচ্ছিল ভাবিকে যে এখানে কোথায় রিমোটে চাপ দিলে গাড়ি থেকে স্মোক বের হয়, মানে ধোঁয়া বের হয়, সেটাই বলে দিচ্ছিল। তো এরপরে গিফটগুলো খোলা শেষ, এখন কেক কাটার পালা। আমরা সবাই দেখো মিলে দাঁড়াইছি বাচ্চাদের সাথে। এটা ভাবির ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। তো সুন্দর, এগুলোর নাম কি আসলে? এই যে এগুলো জ্বালাইছে, এগুলো তো মোম না, এগুলোর নাম কি তোমরা কেউ জানো? আমি তো জানি না, জানলে একটু কমেন্ট করে জানাও তো যে হ্যাঁ আপু এগুলোর নাম এইটা। আমি তো জানি না, আমি তো ঝাড়বাতি বলতে গেছিলাম। যাই হোক, তো এখন ওর কেক কাটার পালা। হ্যাপি বার্থডে বাবা, জীবনে অনেক বড় হও, অনেক দূরে এগিয়ে যাও। সবাই আমাদের লক্ষ্মী বাবাটার জন্য দোয়া করবা যাতে ও অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো কেক কাটার পর্ব শেষ, আর সবার আগে কিন্তু আমাদের কুটুস বুড়িটার খাওয়া হয়ে গেছে। আমি শুধু দেখতেছি যে আলিশা বড় হলে ওর মতোই হবে মনে হয়, ওদের দেখতে প্রায় সেম। তো
সবাই আমাদের সবার জন্য দোয়া করো, আর তোমাদের সবার জন্য দোয়া রইলো। গতকালকে ভ্লগ দিতে পারিনি কারণ আমরা সারাদিন অনেক অলসতায় কাটাইছি। আজকে কিন্তু ভ্লগটা ঠিক টাইম মতো পেয়ে গেছো। তো কি পাইছো নাকি পাও না একটু কমেন্ট করে জানাও তো। তো এখন আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাসার দিকে আমাদের ফ্ল্যাটে চলে যাব। পাশের বাসায় তো, তাই অনেকটা সময় আড্ডা দিব। আর আজকে আম্মু প্রায় রাত 2টার সময় বাসায় গেছে, তখন আগে দিয়ে